ঘর সাজাতে আমার ভীষণ পছন্দ। তো আপনারাও ঘর সাজাতে নিশ্চয়ই পছন্দ করেন। কারণ বিভিন্ন সময় আমি বিভিন্ন জনের বাসায় যাই এবং ভিডিও করে থাকি এবং আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য করে থাকেন, এটা দেখে আমি বুঝতে পারি। তো যাই হোক, এতদিন তো আমি দেখাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন বাসায় আমার বন্ধু, তারপর প্রিয়জনের বাসায় গিয়ে তাদের বাসা আপনাদের দেখাই। তো আজ দেখাবো আমাদের পাটুরিয়া গ্রাম। আমাদের পাটুরিয়া গ্রাম বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভিন্নভাবে সেজে ওঠে। শীতকাল আমার ভীষণ পছন্দের, কারণ এই সময় মাঠে বিভিন্ন রকমের ফলে ফসলে ভরে ওঠে। চৈতালি ফসল, বিশেষ করে শীতকালীন ফসল, এর ফুলগুলো কিন্তু ভীষণ পছন্দ। আমরা তো বিভিন্ন রকম সবজি পছন্দ করি, কিন্তু এর ফুলগুলোর সাথে অতটা আমরা পরিচিত নই। এই ফুলগুলো কীরকম দেখা যায় এবং পাটুরিয়া গ্রামে কি কি ফুল ফুটে থাকে এই শীতকালে, সেটা আপনাদের সাথে দেখাবো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বিভিন্ন অপরিচিত ফুলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এবং কেমন লাগছে প্লিজ জানাবেন। চলুন আমার সাথে আমাদের সেই প্রিয় পাটুরিয়া গ্রামে যাই। পাটুরিয়াতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই আমাদের সেই প্রিয় পাটুরিয়া। এর আগে কতগুলো ভিডিও আপনাদের দেখিয়েছি, আপনারা ভীষণ পছন্দ করেছিলেন। কখনো বর্ষার, কখনো শীতের, কখনো হেমন্তের। এবার দেখাচ্ছি শীতের। শীত অবশ্য শেষ হয়ে যাচ্ছে, কিন্তু গ্রামে এখনও অনেক শীত। এখন দেখেন আমাদের পাটুরিয়া কেমন। আর বলেছিলাম না বিভিন্ন রকমের চৈতালি ফসল। গ্রামে আসলে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে। ফুলের কোনো কমতি নাই, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুল। কখনো গাছে, বড় বড় গাছে ফুল ফোটে, আবার কখনো মাঠে। এখন শীতকাল, সেই জন্যে দেখবেন শীতের বিভিন্ন রকমের ফুল। আর এই ফুলগুলো নিশ্চয়ই আপনাদের পরিচিত। আর যে সমস্ত ফুল আপনারা চিনতে পারছেন না কিংবা আমি চিনতে পারি না, যেমন এই ফুলটা একটা অগাছা ফুল, গাছটার নাম আমি জানি না। আর বিকেলে সবাই মাঠে নেমে যায়, এটা আমার খুব ভীষণ ভালো লাগে। কখনো কেউ ঘাস তুলে, কিংবা এই যে উনি যেমন এই ঘাসগুলো তুলছে, এটার নাম কি কেউ জানেন? এটার নাম হলো বন পালং। আর এই ফুলটা নিশ্চয়ই চিনেন, এটা হলো ধনে গাছ। আর এই খেতে যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না এটার কি মজা। এর গন্ধটা, প্রত্যেকটা গাছের আলাদা আলাদা গন্ধ আপনি এখানে পাবেন। যেমন ধনের পাতার গন্ধ তো আপনারা নিশ্চয়ই জানেন। আর এটা হলো কালো জিরে। কালো জিরের ফুলটা ভীষণ সুন্দর, আর ঔষধ গুণে ভরপুর কালো জিরে, আপনারা নিশ্চয়ই জানেন। দেখেন কত সুন্দর আমাদের প্রিয় পাটুরিয়া। অবশ্য বাংলাদেশের প্রত্যেকটা গ্রামই সুন্দর, সে ঠিক আমাদের গ্রামও, আমাদের পাটুরিয়া অনেক সুন্দর। এটা আমাদের দক্ষিণ পাড়া, যেটা আমাদের বাড়ি। এর আগে বললাম না, এটা কালো জিরে। আর এটা হলো কলাই শাক, মটর কলাই শাক ভীষণ ভীষণ পছন্দ সবারই, আমারও ভীষণ পছন্দ। আর ফুল ভীষণ ভালো লাগে দেখতে। আর এই ফুলটা কে চিনেন? এটার যে ফল খাওয়া যায় আমি জানতাম না, এবারে আমি প্রথম খেলাম, অনেক সুস্বাদু। আর এটা হলো মেথি গাছ। আমাদের গ্রামে আগে মেথির চাষ তেমনটা আমি দেখি নাই, এবারই প্রথম দেখলাম। আর এই ফুলটা কি কেউ চিনতে পেরেছেন? বলেন তো কী ফুল? এই দুইটা একই ফুল। কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন এই ফুলটার নাম কি। ভীষণ সুন্দর, তাই না? এই দেখেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই না? মূলার ফুল। মূলার সাথে তো আমাদের সবারই পরিচয় আছে, কিন্তু মূলার ফুলটা অতটা পরিচিত নয়। আর এটা হলো পালং শাক। পালং এর যে বীজ, এইখানের থেকে বীজ করে তারপরে পরবর্তীতে তারা আবার পালং চাষ করবে। প্রকৃতি কত সুন্দর, এই জন্যেই কবি জসীমউদ্দীন তার শহরের বন্ধুকে তাদের গ্রামে কাজল গায়ে নিমন্ত্রণ জানিয়েছেন, নিমন্ত্রণ কবিতার মাধ্যমে। যারা এখনও কবিতাটা পড়েন নাই, পড়বেন, তাহলে বুঝতে পারবেন প্রকৃতি কত সুন্দর। প্রকৃতির বর্ণনা এই কবিতাতে সুন্দর করে দেওয়া আছে। আমাদের গ্রামও ঠিক কাজল গায়ের মতো সুন্দর, পাটুরিয়া গ্রাম। এইখানে ফসলের সৌন্দর্য আছে, ঠিক সেরকমই ঘাসের সৌন্দর্য আছে। দেখেন এটা ঘাস ফুল, কি সুন্দর দেখতে।
যেদিকে তাকাবেন শুধুই সুন্দর আর সুন্দর। আর এখন একটা জিনিস দেখেন, পেইন্টিং, একটা পাতার উপরে কত সুন্দর পেইন্টিং, এই পেইন্টিং এর আগে আমি কখনোই দেখি নাই, এবারই প্রথম দেখলাম। অসম্ভব সুন্দর ড্রয়িং, কালার কম্পোজিশন ভীষণ সুন্দর। ডুমুর গাছের উপর এত সুন্দর ড্রয়িং এর আগে আমি কখনোই দেখি নাই। আর বেত গাছ তো হারিয়েই যাচ্ছে, আমাদের বাড়িতে এখনও এই বেতের বন আছে, বেত ঝাড় আছে। বেত, এই বেতের ডগা কিন্তু ভীষণ সুস্বাদু, আমার খুব প্রিয় একটা খাবার ছিল এক সময়। দেখেন কত সুন্দর আমাদের পাটুরিয়া গ্রাম, সবুজে সবুজে ভরা। প্রত্যেকটা সময়, বর্ষা, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, প্রত্যেকটা সময় বিভিন্ন রকমের ফুল আর বিভিন্ন রকমের গন্ধ আমার নাকে আসবে। এই এক গ্রাম থেকে আর এক গ্রাম দেখা যায় আমাদের পাটুরিয়াতে আসলে। প্রত্যেকটা গ্রামই সুন্দর। এখন শীতকাল, এই যে খেজুরের রস, খেজুরের রস আমি খুব মিস করি। আগের মতন আর সেই রস আর খেতে পারি না। আর সরিষা ফুল শীতকালের একটা অসম্ভব সুন্দর সৃষ্টি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ জানাবেন, আর পাটুরিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের গ্রামে সকাল, দুপুর, বিকেল প্রত্যেকটা সময়ই আপনার ভালো লাগবে। এটা হলো সকালবেলা, কুয়াশা অতটা নাই। এর আগের একটা ভিডিওতে দেখেছিলাম কুয়াশা। আর কিছুদিন পরে যখন এই ফসলগুলো ঘরে তুলবে তখন এক রকমের গন্ধ নাকে আসবে। এটা ফাল্গুন মাস, আর এখন এক রকমের গন্ধ। আর এই গাছটা কে চিনেন আপনারা জানেন? এই গাছটার নাম হলো কুমারী লতা। এই গাছের যে ডগা, এটা নাকি সাপের খুব প্রিয় খাবার। আমি জানতাম না যে এই গাছের ডগাগুলো কোথায় যায়, কিন্তু আজ একজন বললেন যে এই গাছের ডগাটা সাপ খেয়ে ফেলে। আমি তার প্রমাণও পেয়েছি, এই গাছের আশেপাশে অনেক গোকরা সাপের খোসা দেখেছি। তো যাই হোক, এটা আমাদের পুকুরের চালায় এই গাছটা আসছে। এটা যদি সত্যি হয়ে থাকে, কিংবা কেউ যদি এ বিষয়ে কোনো কিছু জেনে থাকেন, প্লিজ কমেন্ট করবেন। প্রকৃতিতে কত নাম না জানা গাছপালা আছে, তাই না? আর দেখতেও ভীষণ সুন্দর। দেখেন রঙের কম্পোজিশন অসাধারণ। আপনাদের গ্রাম কেমন, ঠিক এই রকমই কি না প্লিজ জানাবেন। তাহলে যদি সময় থাকে আপনাদের গ্রামে চলে যাব, আর আপনিও আমাদের গ্রামে চলে আসতে পারেন। প্রকৃতির ভিতরে আপনি না ঘুরতে পারেন তাহলে বুঝতে পারবেন না যে প্রকৃতি কত সুন্দর। আসলে পৃথিবীর প্রত্যেকটা জায়গাই সুন্দর। আমাদের বাংলাদেশ সুন্দর, আমি অন্যান্য দেশে গিয়েছি, সেখানেও আলাদা আলাদা করে এর সৌন্দর্য আছে। আর মেঠো পথ, এই আমাদের এই মাটির রাস্তা, গ্রামের মেঠো পথ কত সুন্দর। আমার খুব পছন্দের একটা জায়গা আমাদের পাড়ার এই রাস্তাটা। এখন অনেক মাছের চাষ হয় আমাদের গ্রামে, ঠিক এইভাবে। তো কেমন লাগছে আমাদের গ্রাম জানাবেন। আমাদের গ্রামে যে ফুলগুলো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম, আপনারা যদি চিনে থাকেন সেটাও জানাবেন, আর যদি না চিনে থাকেন তাহলে আমাকে জানাবেন, আমি ফুলগুলোর সাথে আপনাদের আবার নতুন করে পরিচয় করিয়ে দেব। আমাদের গ্রামে এক পাড়া থেকে আর এক পাড়া যাওয়ার যে প্রচলনটা, যে এমন এখন এরা অন্য পাড়ায় বেড়াতে যাচ্ছে, এটা আমার ভীষণ ভালো লাগে। এখন প্রযুক্তির জন্যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টেলিভিশন আছে, এই জন্যে অনেকে অতটা চায় না, কিন্তু এখনও
এই গ্রামে এসে দেখলাম যে সবার বেড়ানোর অভ্যাস, এক বাড়ি থেকে আরেক বাড়ি, আত্মীয়র বাড়িতে অথবা প্রতিবেশীর বাড়িতে বেড়ানো। এটা আমরা যখন ছোটো ছিলাম তখন এটা ভীষণ আমি উপভোগ করতাম, কিন্তু এখন অনেকটা কমে আসছে, তারপরেও আছে এই মাটির রাস্তা দিয়ে। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন কেমন লাগলো প্লিজ জানাবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এরকম নতুন নতুন শিল্পের সন্ধান, তারপরে নতুন গ্রামের সন্ধান আপনাদেরকে দিয়ে দেবো। আমাদের গ্রামে বেড়াতে আসবেন, এরকম অনেক অনেক আরও সুন্দর জায়গা আছে আমাদের গ্রামে। তো এসে ছবি তুলবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগে। এখন যারা দেখতে পাচ্ছেন যাদেরকে, তারা ছবি তুলতে আসছে আমাদের গ্রামে, আপনারা আসুন আর আপনাদের গ্রামের খবর আমাদের জানান, আমরা আপনাদের গ্রামে চলে আসবো।